ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে তেহরান। সেই প্রেক্ষিতে এবার সমুদ্রের দানব খ্যাত মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এদিকে প্রথমবারের মতো ইরানি হামলায় এখন পর্যন্ত ৩ সেনা নিহত, ৫ জন আহত হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন বাহিনী। তবে কি ইরানের ধ্বংসাত্মক মিশন শুরু? জানাচ্ছেন এস রাজ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। যেদিকেই চোখ যায় সেদিকেই মিসাইল আর যুদ্ধ বিমানের আতঙ্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এবার পারস্য উপসাগরে মোতায়েনরত মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মার্কিন ওই রণতরীতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, দেশটির বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই রণতরী লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আইআরজিসি ওই বিবৃতিতে জানায়, তাদের এই হামলা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ। ইরানের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার অংশ হিসেবেই এই অপারেশন চালানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, স্থল ও সমুদ্র এখন থেকে সন্ত্রাসীদের কবরস্থানে পরিণত হবে। তবে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি ইরান করেছে তা নাকচ করে দিয়েছে পেন্টাগন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, আব্রাহাম লিঙ্কন আক্রান্ত হয়নি, বরং যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেগুলো আব্রাহাম লিঙ্কনের কাছাকাছিও পৌঁছাতে পারেনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত এই অভিযানে যুক্তরাষ্ট্রের 3 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই প্রথম মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রাণহানির এই খবর নিশ্চিত করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, নিহত 3 সেনা সদস্য কিল্ড ইন অ্যাকশন বা সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এছাড়া এই অভিযানে আরও 5 মার্কিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। মার্কিন সামরিক নিয়ম অনুযায়ী নিহত সেনা সদস্যদের পরিবারকে জানানোর 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে সতর্ক করে বলেন, ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে। পাশাপাশি রোববার নতুন করে একটি বৃহৎ পরিসরের হামলার ঘোষণা দেয় আইআরজিসি। রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামা, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিন সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি সরকার। এস রাজ, এটিএন নিউজ।